হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ক্র্যাক বেঙ্গল ইউটিউব চ্যানেল। তোমরা সকলেই নিশ্চয়ই আমাদের আগের ভিডিওটা দেখেছো, লক্ষ্য ব্যাচ বলে যে আমরা ব্যাচটা লঞ্চ করেছি। আগের ভিডিওটা অবশ্যই যারা দেখোনি তারা দেখবে। সেখানে আমরা কি করেছি, পঞ্চম মিনিটের কথা বলেছি, 5টা প্রবলেম এবং তার 5টা সলিউশন। আমাদের যে ডব্লিউবিসিএস অ্যাসপিরেন্টরা আছে, তোমরা যারা ফিউচার অ্যাসপিরেন্ট আছো বা ফিউচার যারা অফিসার্সরা আছো, ঠিক আছে, যারা এখন প্রিপারেশন করছো, তাদেরকে 5টা প্রবলেমে ফেস করতে হয়। এবং 5টা যে প্রবলেম, সেই 5টা প্রবলেমের 5টা সলিউশনের আমরা কথা বলেছিলাম আগের ভিডিওতে। তো আজকে যে প্রবলেমটা যেটা আমরা সলিউশন দেবো সেটা হচ্ছে কি, সেই প্রথম যেটা করেছিলাম থিম বেসড প্রিপারেশন, তার সলিউশন দিয়েছিলাম, 1 পেজের সলিউশন তারও দিয়েছিলাম। আজকে যেটা আমরা বলেছিলাম, প্রমিস তোমাদের করেছিলাম 20 তারিখে একটা ভিডিও আসবে, যেটা 100 ডেজ আমরা কি দেবো, ডিটেল রোড ম্যাপ দেবো। যে সামনের আমাদের এখনও নোটিফিকেশান আসেনি, তো নোটিফিকেশান না আসা পর্যন্ত আমরা কী করেছি, আমাদের প্রিপারেশনকে আমাদেরকে জারি রাখতে হবে। আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে 100 দিনের আমরা একটা যে প্ল্যান বানিয়েছি 100 ডেজের, 100 দিনের আমাদের কী করতে হবে, প্রিপারেশন করতে হবে। এবং এই প্রিপারেশানে কী হবে, আমাদের যারা নতুন, যারা 2025-এর জন্য যারা ভাবছো, বা যারা 2024-এর জন্য ভাবছো, যারা অলরেডি প্রিপারেশান কিছুটা করে নিয়েছো, বা অলরেডি প্রিপারেশানে যারা ফার্স্ট স্টেজে আছো, তাদের সকলের জন্য আমাদেরকে এই রোড ম্যাপ, তাদের সকলকে কী করবো, আমরা সলিউশন দিতে চলেছি। এবং আমরা কী করতে চলেছি, সাহায্য করতে চলেছি, তাদের প্রিপারেশনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চলেছি। তো যারা অনেকে ভাবছো 2025-এ দেবো, তো এখন থেকে পড়ার দরকার নেই, কিন্তু তোমরা ভুল করছো। কারণ এখন থেকে যদি তোমরা না পড়ো, ঠিক আছে, এখন থেকে যদি না পড়ো, তাহলে কি এই টাইমটাও চলে যাবে। কারণ দেখো, এখন জানুয়ারি মাস আসবে, আমাদের কি শীতের মরশুম, আবার কি আমাদের বিভিন্ন উৎসব আনন্দকে আমরা মেতে উঠবো, এইভাবে কি আমাদের 2-3 মাস কেটে যাবে। আমরা কী করতে চলেছি, 2024টা কি আমরা অনেক ওয়েস্ট করে নিয়েছি। তা আমাদের কী করেছি, আমরা সেইভাবে প্ল্যানটা তৈরি করেছি। যার একটা কথা আছে না, প্রবাদ বাক্য, যার শেষ ভালো তার সব ভালো। সেই জন্য আমরা কী করেছি, ডিসেম্বরের 25 তারিখ থেকে শুরু করেছি, মানে শেষ উইকটা আমরা ডিসেম্বরের 25 তারিখ থেকে, যে লাস্ট উইক থেকে আমরা কী করবো, আমাদের প্রিপারেশন শুরু করবো। আমরা কী করবো, কাম ব্যাক করবো। কিসের জন্য, 2024-এর ডব্লিউবিসিএস প্রিলিমসের জন্য। বুঝতে পারা গেল? তাহলে যারা 2024-এর জন্য প্রিপারেশন নিচ্ছ এবং যারা 2025-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য ওয়ান স্টপ সলিউশন হতে চলেছে। তোমরা 100 দিন আমাদের সাথে জুড়ে থাকো, 100 দিন আমাদেরকে ফলো করো। আমরা ডেইলি তোমাদেরকে পোস্ট করব, তোমরা সেইভাবে পড়াশোনা করবে। এবং আমরা কী করবো, শুধু আমরা দেবো না, আমরা ফিডব্যাকে নেবো। আমাদের রেসপন্সিবিলিটি, এটা আমাদের অ্যাকাউন্টেবিলিটি, এবং তোমাদেরকেও অ্যাকাউন্টেবল হতে হবে আমাদের সাথে। তাহলে কি আমরা একসাথে কী করো, মজবুতভাবে আমরা আমাদের প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যেতে পারবো। বুঝতে পারা গেলো? তাহলে চলো আমরা দেখি 100 দিনটা আমরা কীভাবে প্রিপারেশনটা করবো। বোঝা গেল? প্রথম যেটা আমরা শুরু করবো, আমরা হচ্ছে 25 তারিখ থেকে 25শে ডিসেম্বর, ভালো দিন, 25শে ডিসেম্বর থেকে আমরা আমাদের প্রিপারেশনকে শুরু করতে চলেছি। বুঝতে পারা গেল? এর মাঝখানে যার যা সিনেমা দেখার তোমরা দেখে নিতে পারো, তোমরা রিল্যাক্স হয়ে নিতে পারো। এই 5 দিন টাইম আছে। 25 তারিখ থেকে আমাদেরকে কাম ব্যাক করতে হবে। 24 আমরা ওয়েস্ট করে ফেলেছি অনেকে, আমরা অনেকে এখন রিগ্রেট করছি যে সারা বছর আমরা কীভাবে কাটালাম, কিন্তু রিগ্রেট করলে হবে না। যার শেষ ভালো তার সব ভালো। শেষ উইকটা আমরা কাজে লাগাবো। আমরা কী করবো, 1 তারিখের অপেক্ষা করবো না, আমরা 25 তারিখ থেকে শুরু করবো। সেই জন্য আমরা 2024টা, যাতে আমরা কি শেষ উইকটা যদি আমরা ভালো করে পড়তে পারি, তো আমাদের কি মানে 24টা কি আমাদের ওয়েস্ট হয়নি। 24 থেকে সেই জন্য আমরা শুরু করতে চলেছি। বুঝতে পারা গেল? তাহলে কী করবো, আমরা প্রথম যে সাবজেক্টটা শুরু করবো, আমরা কী করেছি, একদিনে আমরা 2টো করে সাবজেক্ট পড়বো। ডব্লিউবিসিএস প্রিপারেশনের জন্য আমরা দেখেছি অ্যাসপিরেন্টে কি করে একসাথে 4-5টা সাবজেক্ট পড়ে, ঠিক আছে, দিয়ে খিচুড়ি তৈরি হয়ে যায়। মাথার মধ্যে রাখতে পারে না, কোনটা রিভিশন করবো আগে, কোনটা রিভিশন করবো পরে, বুঝতে পারে না, ভুলে যায়, একটা পড়তে আরেকটা ভুলে যায়। আমরা কি সেই সমস্ত প্রবলেমের সলিউশন তোমাদের কাছে এনেছি। সলিউশনটা কি, একদিনে 2টো করে সাবজেক্ট পড়বে। আমরা পরবর্তীতে আস্তে আস্তে ভিডিওটা এগোচ্ছে, ভিডিওর পরে তোমরা আরও ভালো করে জানতে পারবে ডিটেলসটা, যে আমরা কীভাবে তোমাদেরকে সেটা করবো। তাহলে আমরা জাস্ট ডেটটা দেখি। 25 তারিখ থেকে শুরু হচ্ছে কি, 25 থেকে 31 তারিখ, মানে 25 আমাদের 15 দিন করে একটা সাবজেক্টে টাইম আছে। আমরা কী করবো, 25 তারিখ থেকে পলিটি এবং ইংলিশের শুরু করছি। পলিটি এবং ইংলিশ শুরু করার পেছনে কারণটা কি, রিজনটা কি, কারণ ইংলিশে কি আমরা বেশিরভাগ উইক, ঠিক আছে, ইংলিশ আমাদের পড়তে ভালো লাগে না। আমরা কী ভাবি, শেষে কিছু চ্যাপ্টার পড়ে যাবো, ইংলিশ করে যাবো, ইংলিশে পাস করে যাবো, কিন্তু সেটা হয় না। কারণ কি, এখন দেখছি 101 কাট অফ গেছে আমাদের, এর আগে কি হচ্ছে 130-এর উপর কাট অফ গেছিলো। তাহলে কি ইংলিশ একটা মেজর ফ্যাক্টর হতে চলেছে। আমরা শুধু জিএস পড়বো, জিকে পড়লে তো হবে না, ইংলিশটাকেও কি আমাদের গুরুত্ব দিতে হবে। যদি কাট অফ বেড়ে যায়, তখন কি আমরা রিস্ক নিয়ে যাবে না, তো ইংলিশটাকেও আমাদের শুরু করতে হবে। আমরা কী করতে চলেছি, সেই জন্য টাফ সাবজেক্ট আগে শুরু করবো। কারণ আমরা ইতিহাস সাবজেক্ট কি, আমরা বেশিরভাগ অ্যাসপিরেন্টরা বেশিরভাগ টাইমে ইতিহাস পড়ি, 50 নম্বর আছে প্রিলিমসে, সেই কারণে। কিন্তু আমরা কী করছি, ইতিহাসটাকে শেষে রেখেছি, কারণ ইতিহাসটা আমরা কি সকলেই পড়ি, বেশিরভাগ টাইম ইতিহাসই পড়ছি, যাকেই দেখি শুধু ইতিহাসই পড়ছে। আমরা কী করতে চলেছি, সেজন্য পলিটিটা, কারণ কনসেপ্ট বেস। পলিটিতে আমরা আগে ভিডিওতে দেখাচ্ছি, চলো তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি, যেটা কারণ কি ইউপিএসসির কোশ্চেন পড়েছিল ডব্লিউবিসিএসে, সেটা তোমাদের আগে দেখাচ্ছি, বুঝতে পারলে? সেই কারণে কি আমাদের পলিটিটা আগে শুরু করেছি। পলিটি কি লক্ষ্মীকান্ত আমাদেরকে পড়তে হয়, লক্ষ্মীকান্ত 1300টা পেজের বই, সেটা যদি আমরা শেষের দিকে ভাবি, তখন কি আমাদের তাড়াহুড়ো করে পড়তে শুরু করি, আমরা প্রিপারেশন শেষ করতে পারি না। ঠিক আছে, তাহলে প্রথম শুরু করো, 25 তারিখ থেকে শুরু করবো। ডে ওয়াইজ পার ডে তোমাদেরকে শিডিউল দিয়ে দেওয়া হবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে এবং পার ডে শিডিউল দেওয়া হবে। শিডিউল ওয়াইজ তোমরা পড়বে, রাত্রেবেলা এসে আমাদেরকে ফিডব্যাক দেবে। বুঝতে পারা গেলো?
তাহলে 25 তারিখ থেকে পলিটি এবং ইংলিশ শুরু করছি, এভাবে টানা চলতে থাকবে। কবে পর্যন্ত চলবে? চলবে তোমার হচ্ছে 4 তারিখ পর্যন্ত। বুঝতে পারা গেল? 4 তারিখ পর্যন্ত তোমরা কী করবে? পড়বে। 4 তারিখ পর্যন্ত পড়ার পর কী হবে? 5 তারিখে কী হবে? 5 তারিখে আমরা কি 50 মার্কসের 50টা কি একটা এমসিকিউ টেস্ট নেবো তোমাদেরকে। আমরা কি করছি? আমরা তোমাদের জন্য তোমাদের হেলথের দিকে, তোমাদের মেন্টাল হেলথকে খেয়াল রেখেছি, সেই হিসেবে আমরা রবিবার দিন তোমাকে ছুটি দিয়েছি। রবিবার দিন আমরা কি করছি? সারা সপ্তাহ পড়ি, আমরা একটা দিন রিল্যাক্স দরকার। আমরা যে অ্যাসপিরেন্ট, আমাদেরকে মেন্টাল হেলথের প্রবলেম হয়, সেই কারণে কী করছি? আমরা রবিবার দিনটা ফাঁকা রেখেছি। সেই কারণে আমরা কি রবিবার দিন শুধুমাত্র একটা টেস্ট রেখেছি, 50 নম্বরের টেস্ট। সকালবেলায় পোস্ট হয়ে যাবে, তোমরা টেস্টটা 50 নম্বর 1 ঘন্টায় দেবে, বা সেটা আমাদেরকে আনসার কি পরে পোস্ট করে দেবো, তোমরা সেটা মিলিয়ে নেবে, বাস এইটুকুই। রবিবার দিন আর তোমাদেরকে পড়ার কিছু দরকার নেই। তাই রবিবার দিন আমরা কোনো রকম শিডিউল দিইনি। তাহলে সোম থেকে শনিবার পর্যন্ত পড়বে, রবিবার দিন টেস্ট দেবে, তারপর রবিবার দিন তোমরা কী করবে? রিল্যাক্স করবে। বুঝতে পারা গেল? এরপর কী করবে? 6 তারিখ এবং 7 তারিখ কী করেছি? আমরা বাফার ডে রেখেছি। বাফার ডে বলতে কি? বাফার ডেটার কাজ হচ্ছে তোমার, সাপোজ তোমরা পলিটি আর ইংলিশ পড়ছো, সাপোজ তুমি বুধবার বা বৃহস্পতিবার তুমি পড়তে পারো নি, আমাদের কিছু হতেই পারে, আমাদের কোনো কাজ থাকতে পারে, সেই দিন পড়তে পারিনি, সেই যে ডেটটা তোমরা পড়তে পারো নি, সেই ডেটটা কী করো? তোমরা 6 তারিখ এবং 7 তারিখে তোমরা যেটা পড়তে পারো নি, 6 তারিখে 7 তারিখে তোমরা সেটা কী করবে? কভার করে নেবে। এই জন্য আমরা এটাকে বাফার ডে হিসেবে রেখেছি। আর যারা পড়ে নেবে অলরেডি, তারা কি তাদের রিভিশন পারপাসেই রেখেছি। বুঝতে পারা গেলো? তাহলে বাফার ডেতে কী করবো? আমরা রিভিশন করবো। আর কী করবো? রবিবার দিনটা শুধুমাত্র একটা করে টেস্ট দেবো। আর 8 তারিখে গিয়েছে, 8 তারিখে FLT মানে হচ্ছে ফুল লেন্থ টেস্ট। আমরা কি ইংলিশ এবং পলিটি পড়লাম, এবং ইংলিশ আর পলিটি কী করবো? আমরা ফুল লেন্থ টেস্ট কী করবো? আমরা 8 তারিখে দেবো। বুঝতে পারা গেল? এইভাবে কী করবো? 15 দিনে কী করবো? আমরা পলিটি এবং ইংলিশের মেজর পোর্শন আমরা কি কভার করে নেবো। আর এটা কী হবে? থিম বেসড প্রিপারেশন। এটা ভিডিওতে আগে বলছি, ভিডিওতে জুড়ে থাকো, বুঝতে পারবে। বুঝতে পারা গেল? 9 তারিখ থেকে আমরা কী করলাম? ইকোনমি এবং ইংলিশ শুরু করবো। ইংলিশটা অনেকটা বড় আছে, ইংলিশটা একটু বেশি দিন ধরে টাইম দিয়েছি। ইকোনমি শুরু করবো। ইকোনমিটা 9 তারিখ থেকে শুরু হবে। দেখো 9 তারিখ, এখানে দেখো 9 তারিখ, 10 তারিখ এবং 11 তারিখ, এই 3টে দিনে কী করবো? আমরা চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে চ্যাপ্টার দিলাম, তোমরা চ্যাপ্টার পড়ে নিলে 3 দিনে। এই 3 দিনে যে চ্যাপ্টারটা পড়বে ইকোনমি এবং ইংলিশের, তার 50 মার্কসের টেস্ট আবার হয়ে যাবে। আবার কী হবে? রবিবার দিন টেস্ট দিলে, আবার তোমরা রেস্ট করে নিলে, আবার 13, 14, 15, 16, 17, 18 তারিখ পর্যন্ত আবার পড়ে নিলে ইংলিশ এবং ইকোনমি। আমরা যা পোস্ট করবো সেটাই তোমরা পড়বে। 50 নম্বর 19 তারিখে কী করলে? আবার তোমরা টেস্ট দিয়ে দিলে। তাহলে কী হলো? চ্যাপ্টার ওয়াইজ তোমার কী হচ্ছে? টেস্ট হচ্ছে। প্রত্যেক সপ্তাহে তোমরা থিওরি পড়ছো। এবং হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, যখন তোমরা থিওরি পড়ছো, ইকোনমি সাপোজ একটা থিওরি পড়ছো, ন্যাশনাল ইনকাম তুমি পড়ছো, ঠিক আছে? তো ন্যাশনাল ইনকামের কী করবে? তোমার কাছে যে MCQ বইটা আছে, সেই MCQ বই থেকে ন্যাশনাল ইনকামের যে MCQগুলো দিয়েছে সেটা তুমি পড়ে নিলে। তাহলে পার ডেতে কী হচ্ছে? তোমার থিওরিও পড়ছো, পার ডে তুমি কী পড়ছো? MCQও পড়ছো, এবং কি উইকলি তুমি কী করছো? একটা করে টেস্ট দিচ্ছ। তাহলে কি আমরা যে চ্যাপ্টারগুলো পড়লাম, আমরা MCQ প্র্যাকটিস করলাম, এবং উইকলি কী করলাম? রবিবার দিন কি আমরা টেস্টের মারফত কী করলাম? আমরা আমাদের পোটেনশিয়ালটা দেখে নিলাম, যে আমরা সত্যি পারছি কি না, আমরা সত্যি আমাদের ঠিক প্রিপারেশন হচ্ছে কি না। বুঝতে পারলাম? আমরা ঠিক সেভাবে ডিজাইন করেছি, তোমাদের প্রিপারেশনকে মাথায় রেখে, তোমাদের প্রবলেমকে মাথায় রেখে, তোমাদের মেন্টাল হেলথকেও আমরা কি মাথায় রেখেছি, সেইভাবে আমরা তৈরি করেছি। বুঝতে পারা গেল? তারপরে কী হবে? 20, 21, 22, 23, 24, 25 এই পর্যন্ত কী হবে? আবার ইকোনমি আর রিজনিংয়ের কিছুটা কয়েকটা পার্ট আছে। রিজনিংয়ের টপিকটা আমরা এই টাইমে তোমরা করে নেবে। আমরা সব ডে ওয়াইজ দিয়ে দেবো। বুঝতে পারলে? 24, 25 আবার কি রেখেছি? বাফার ডে রেখেছি। 24, 25 কি? এই যে তুমি 9 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত যদি কোনো দিন তোমার পড়তে না পারো, যদি কোনো দিন তোমার প্রবলেম হয় পড়াশোনায়, বা কোনো দিন ধরো শরীর অসুস্থ হয়ে গেলো, তখন কী করো? 24, 25 দিন বাফার ডেতে আবার কি তুমি কভার করে নিতে পারবে। বুঝতে পারা গেলো? আবার কী হলো? বা যারা পড়ে নিয়েছো, যারা অলরেডি যারা পড়বে প্রতিদিনই, তারা 24, 25 তারিখটা কী করবে? রিভিশন পারপাস হিসেবে ইউজ করতে পারবে। দিয়ে 26 তারিখে ফুল লেন্থ আবার টেস্ট দিয়ে দেবে। তাহলে বুঝতে পারলে ফুল লেন্থও টেস্ট হচ্ছে, আমরা চ্যাপ্টার ওয়াইজও টেস্ট নিচ্ছি। বুঝতে পারলে? এইভাবে ইউটিউবে তুমি খুঁজে পাবে না কোথাও যে WBCর জন্য এইভাবে তোমাকে ফ্রিতে কেউ প্রিপারেশন করাচ্ছে। এটা শুধু ফ্রি বললে ভুল হবে, কারণ আমাদের মেহনত লাগছে, তোমাদেরও মেহনত লাগছে, এটার হচ্ছে দাম। শুধু মনিটারি ভ্যালুটা ভ্যালু নয়, ভ্যালুটা হচ্ছে মেহনতের, ঠিক আছে? চেষ্টার, এফোর্টস। আমরা যে এফোর্টসটা দিচ্ছি তোমাদের কাছ থেকে, আমরা কি সেই এফোর্টসটাকে আমরা চাইছি, আমরাও চাইছি তোমরাও সেরকম এফোর্টস দাও। আমরা তো দেবই, তোমরাও দেবে। বুঝতে পারা গেল? এরপর আমরা শুরু করবো কি সাবজেক্ট? সেটা করবো জিওগ্রাফি এবং হচ্ছে সায়েন্স। 27 তারিখে কী হবে? আমাদের সায়েন্স এবং জিওগ্রাফি স্টার্ট হবে। বুঝতে পারা গেল? তাহলে এবার কী হলো? আবার কি তোমার 2 তারিখে, ফেব্রুয়ারি মাসের 2 তারিখে কী হয়ে গেলো? আমাদের আবার 50 নাম্বার টেস্ট দেবো। তাহলে দেখো, ডিসেম্বরে যদি 25 তারিখ থেকে শুরু করি এবং জানুয়ারি পর্যন্ত 1 মাসের মধ্যে তুমি কী অ্যাচিভ করে নেবে দেখো। একবার তুমি নিজে ভেবে দেখো, 1 মাসে তুমি এতগুলো পড়তে পারতে? এখন আমাদের পলিটি একটা মেজর সাবজেক্ট, খুব বড় একটা সাবজেক্ট, সেই পলিটিটা আমরা কভার করবো। ইংলিশের মতো এত বড় একটা টাফ সাবজেক্ট, ঠিক আছে? ইংলিশ এতটা সবার মেজর হার্ডেল হয় অ্যাসপিরেন্টদের কাছে, সেটা একটা তোমার কভার হলো। ইকোনমি কি মানে ভয় লাগে, অ্যাসপিরেন্টদের পড়তেই ভয় লাগে সেটাও তুমি কী করবে? কভার করে নেবে। বুঝতে পারলো? এবং জিওগ্রাফি সায়েন্সের একটা পার্ট তুমি কভার করে নিতে পারবে।
তাহলে 1 মাসের মধ্যে কী করলে তুমি এতগুলো চেঞ্জেস তোমার লাইফে চলে আসবে। প্রথম মাসে কী করবে, হিট মারবে। প্রথম বলে কি রোহিত শর্মার মতো প্রথম বলে তুমি কী করবে, ছক্কা মারতে পারলে। তাহলে সেই হলো এইভাবে কি প্রথমেই আমাদেরকে প্রথম মাসটাকে আমাদের কাজে লাগাতে হবে, তবেই আমাদের সারা বছরটা ভালো যাবে। নাহলে আবার দেখা যাবে আমাদের 25টা কী হলো, আমাদের 25টা আবার ওয়েস্ট হয়ে গেলো। তখন আবার বলবো 26 অ্যাটেম্পটের জন্য আবার প্রিপারেশন করছি। এভাবে করলে হবে না, লাইফটাকে এভাবে নিলে হবে না। শুরু করো, আমাদের সাথে থাকো এবং আমাদের সাথে শুরু করো। তোমাদের ডে ওয়াইজ আমরা কি আমরা শুধুমাত্র তোমাদেরকে দিচ্ছি না, আমরা কি ডে ওয়াইজ তোমাদের ইভ্যালুয়েটও করবো। ডে ওয়াইজ আমরা দেখবো তোমাদের প্রিপারেশন কতটা এগোচ্ছে। ভিডিওতে জুড়ে থাকো, আরও ভালো করে বুঝতে পারবে। বোঝা গেল? তাহলে কি হলো, সায়েন্স এবং জিওগ্রাফি আমরা করলাম। 7 তারিখ 8 তারিখ আবার কী করলাম, বাফারটা দিলাম। যেটা তুমি পড়তে পারবে না সেটা 7 তারিখ 8 তারিখ আবার পড়লে, বুঝলে? আবার কী হলো, 9 তারিখে তুমি ফুল লেন্থ টেস্ট দিলে সায়েন্স এবং জিওগ্রাফির উপর, হয়ে গেল। এরপর আমরা কী করবো, আসল জায়গাতে আসবো, অ্যানসিয়েন্ট এবং মিডিয়েভাল এবং কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্রথম থেকে কেন পড়লাম না, কারণ আমাদের যদি নোটিফিকেশন দেয়, সাপোজ দেখা গেলো নোটিফিকেশন জানুয়ারি শেষের দিকে মিডিলের দিকে আসলো, তার মানে 1 মাস চলবে। তাহলে এক্সামও ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চে বা এপ্রিলের দিকে হবে, 2 মাস টাইম পাবো। তাহলে কী হলো, কারেন্ট অ্যাফেয়ার্সটা আমাদেরকে 1 বছর পড়তে হয়। আর আমরা জানি এক্সামের 1 মাস আগে থেকে আর কারেন্ট অ্যাফেয়ার্স দেয় না। তাহলে কি আমরা সেই কারণে ফেব্রুয়ারি মিডিল থেকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করছি। তাহলে কি আমরা 10 মাসের 1 বছরের 2024-এর পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটা ফেব্রুয়ারি থেকে করতে পারবো। আর আমরা কি থিম বেস দেবো, এরকম নেই, মান্থলি নেই। তুমি দেখবে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়ালিটিটা বুঝতে পারবে। তোমাদের কোনো রকম চিন্তা করার দরকার নেই। তোমাদের প্রতিটা প্রিপারেশন, 8টা যে টপিক আছে, 8টা যে সাবজেক্ট আসছে প্রিলিমসে, 8টা সাবজেক্টে আমরা কভার করবো, টু দ্য পয়েন্ট কভার করাবো, বুঝতে পারলে? তাহলে অ্যানসিয়েন্ট এবং মিডিয়েভাল এবং কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পড়বো। এবং এর যে সোর্স কোথা থেকে পড়বে সমস্ত কিছু আমরা বলে দেবো। তোমাদের কোনো রকম চিন্তা করার কারণ নেই, বুঝলে? তাহলে 10 তারিখ থেকে আবার শুরু করলাম, 15 তারিখ পর্যন্ত আমরা অ্যানসিয়েন্ট, মিডিয়েভাল এবং কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো। 16 তারিখ কী করবো, আবার 50 নম্বর একটা টেস্ট দিয়ে দেবো। ঠিক আছে? টেস্টগুলো কী হবে, খুব উন্নত মানের টেস্ট হবে। এরকম নয় যেখান থেকে কোশ্চেন তুলে নিচ্ছি আমরা, ঠিক আছে? একদম ডব্লিউবিসিএস ওরিয়েন্টেড কোশ্চেন হবে, ঠিক আছে? যেখানে ডব্লিউবিসি আসার মতো কোশ্চেন হবে। সেখানে দরকার ইউপিএসসির কোশ্চেনও থাকবে। ইউপিএসসি আলাদা যে এক্সামগুলো হয়, সিএপিএফ, ঠিক আছে? তারপরে তোমার সিডিএস এক্সাম, সেখান থেকে হয়তো কিছু কোশ্চেন আমরা তুলবো, বুঝতে পারলে? সব জায়গা থেকে আমরা মিক্সডভাবে ভালো রকম স্ট্যান্ডার্ড ওয়েতে কোশ্চেন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো, বুঝতে পারলে? যেখানে তোমাদের কনফিডেন্সও ডাউন হবে না, যেখানে তোমরা ওভার কনফিডেন্টও হবে না, বুঝতে পারলে? তোমরা যেন প্রিপারেশনের মতোই করতে পারো। বোঝা গেল? এরপর আবার কী হলো, 24 তারিখ থেকে আমরা কী করবো, মডার্ন হিস্ট্রি শুরু করবো। মডার্ন হিস্ট্রি এবং কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের চলবে, বোঝা গেল? তারপরে কী হবে, আবার 2 তারিখ 2nd মার্চ কী করবো, আমরা 50 নম্বর আবার মডার্ন হিস্ট্রির ওপর টেস্ট দেবো। আর কী করবো, তারপর আবার মডার্ন হিস্ট্রি চলবে। 7-8 তারিখ আবার বাফার ডে আছে এবং ফুল লেন্থ টেস্ট আমাদের কী হবে, মার্চ মাসের 9 তারিখে কী হবে, আমরা কী করবো, আমাদের ফার্স্ট রিভিশন 8টা সাবজেক্টের কী করবো, আমরা ফার্স্ট রিভিশন কভার করে নেবো, বুঝতে পারলে? তাহলে আমাদের 75 দিন, দেখো এখান থেকে তো 75 ডেজ, অনলি 75। আজকের সামনের 5 দিন পর থেকে তোমার লাইফে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। আমরা সবাই তোমার ইনস্টাগ্রাম রিলসে, তারপরে ইউটিউব শর্টসে দেখেছি 70 ডেজ হার্ড চ্যালেঞ্জ বা 75 ডেজ হার্ড চ্যালেঞ্জ। সেরকমই একটা বলতে পারো, মনে করতে পারো এটা, যে আমরা একটা হার্ড চ্যালেঞ্জ নিয়েছি। তো তুমি কি তোমার সাথে একটা চ্যালেঞ্জ নিতে চাও, তা নিজেকে সেই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করো। তোমার চ্যালেঞ্জ শুধু তোমার নয়, তোমার চ্যালেঞ্জ আমাদেরও। তা আমাদেরকেও সেভাবে তৈরি হতে হবে, আমরাও সেভাবে তোমাদেরকে প্রোভাইড করবো। তুমি শুধু তৈরি হলেই আমরা খুশি হব, বুঝলে? তাহলে আমরা 9th মার্চে কী করবো, আমরা সেলিব্রেট করবো যে আমরা কী করেছি, একটা জিনিস আমরা অ্যাচিভ করে নিয়েছি। আমরা ফার্স্ট রিভিশন আমাদের কভার করে নিয়েছি। এখানে যারা নিউ অ্যাসপিরেন্ট তারাও কভার করতে পারবে, যারা অলরেডি একবার পড়ে নিয়েছো, যারা অলরেডি একবার দুবার এক্সাম দিয়েছো, তারা বুঝতে পারছো না কীভাবে প্রিপারেশনটা করবো, কীভাবে এই সময়কে আমাদেরকে হ্যাফাজার্ডলি আমরা পড়ি, এই বই একবার ওই বই একবার, এই সাবজেক্ট ওই সাবজেক্ট হ্যাফাজার্ডলি পড়ি। হ্যাফাজার্ডলি পড়া দরকার না, আমাদের সাথে পড়ো। তোমার সঠিক ওয়েতে একটা কি একদম টাইম ফ্রেম ওয়াইজ তোমার সাবজেক্টগুলো কভার হবে এবং উইথ রিভিশন কভার হবে। এবার আসবে আমাদের 75 ডেজ আমরা পড়ে নিলাম, ফাউন্ডেশন আমরা তৈরি করে নিলাম। যারা অলরেডি পড়ে নিয়েছে তারা আরও বেশি ফাউন্ডেশন আমাদের তৈরি হয়ে গেলো। এরপর কী হবে, আমাদের আসল রিভিশন শুরু হবে। রিভিশন কী হবে, 10 তারিখ থেকে শুরু হবে মার্চ মাসে। একটা উইকে 2টো করে সাবজেক্ট আবার রিভিশন করবো। পলিটি এবং ইংলিশ আমরা রিভিশন করবো, ফুল লেন্থ টেস্ট দেবো পলিটি এবং ইংলিশের। আবার 17 থেকে 22 পর্যন্ত কি অ্যানসিয়েন্ট, মিডিয়েভাল এবং ইকোনমি রিভিশন করবো। কী করবো, 23 তারিখে কী করবো, আবার ফুল লেন্থ টেস্ট দেবো, ঠিক আছে? আবার কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিওগ্রাফি করবো এবং 30 তারিখে আবার কী করবো, ফুল লেন্থ টেস্ট দেবো এবং মডার্ন হিস্ট্রি এবং সায়েন্স করবো। এপ্রিল মাসে কী হবে, 6 তারিখে আমাদের কী হবে, 2বার রিভিশন, মানে 105 দিনের মধ্যে কী হচ্ছে, আমাদের 2বার রিভিশন হয়ে যাচ্ছে। তাহলে নেক্সট আমাদের 3.5 মাসের মধ্যে আমরা কী করছি, আমরা ডব্লিউবিসিএসের মতো এত বড় হিউজ সিলেবাস, ডব্লিউবিসিএসের মতো সিভিল সার্ভিসের পরীক্ষা, যেটা স্টেটের সবথেকে হাইয়েস্ট এক্সাম, সেই এক্সামের সিলেবাসকে আমরা 3.5 মাসে কি 2বার কভার করে নিচ্ছি। এর থেকে বড় জিনিস আর কী হতে পারে আমাদের মধ্যে, এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর কী হতে পারে? শুধু কি তোমাদের পেশেন্সের, তোমাদের বিশ্বাস, তোমাদের ট্রাস্টের প্রয়োজন আমাদেরকে। তোমরা ট্রাস্ট করো, আমরা সেটা ফুলফিল করব, আমাদের অ্যাকাউন্টেবিলিটি সেটা। জাস্ট তোমরা এবার কী করবো, এরপরে হচ্ছে আমরা 105 দিনের মধ্যে আমরা 2বার রিভিশন করে নিলাম, বুঝতে পারা গেল? তাহলে এরপর কী হচ্ছে, আমরা এই জিনিসটা মডিফিকেশনও করতে পারি। কী কারণে মডিফাই করতে পারি,
মডিফাই করার রিজনটা হচ্ছে কারণ আমরা জানি এখন ওবিসি নিয়ে কেস চলছে, তো ওবিসি কেসটা শুনছি জানুয়ারি মাসের মধ্যে হয়তো ভার্ডিক্ট আসতে পারে। তো ভার্ডিক্ট আসার পর যদি আমাদের নোটিফিকেশান আসে এবং নোটিফিকেশানে যদি এক্সামের ডেট দিয়ে দেয়, সেই অনুযায়ী আমাদের এই ইয়েটা চেঞ্জ হতে পারে কি, কিন্তু তোমাদের প্রিপারেশন এই যে 75 ডেজ আছে এটা কিন্তু চেঞ্জ হবে না, কারণ আমাদের এক্সাম হতে মিনিমাম 75 ডেজ তো আছেই। তাহলে ফার্স্ট রিভিশন তো 100% হচ্ছে আমাদের, কিন্তু যদি এক্সাম না হয় তাহলে 100 ডেজের মধ্যে আমরা দুবার কভার করব। কিন্তু যদি মডিফিকেশন করে যদি ডেট দিয়ে দেয়, তখন আমরা নতুন করে শিডিউল দিয়ে আবার দুবার তোমাদেরকে রিভিশন করার দায়িত্ব আমাদের নিলাম, ঠিক আছে? আমাদের টিম নিল তোমাদেরকে দুবার করে রিভিশন করার, এক্সামের আগে মিনিমাম তোমাদের 3 বার করে রিভিশন করানোর দায়িত্ব আমাদের। এবং কি সেটা কীভাবে পড়বো সেটা আগে ভিডিওতে আমরা বুঝতে পারবো, আরও ভিডিওটা জুড়ে থাকো, বুঝতে পারবে ভালো করে, বোঝা গেল? তাহলে 105 দিনের মধ্যে আমরা দুবার রিভিশন করলাম। এরপর যেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, শুধুমাত্র আমরা মুখে বলে দিলাম, আমরা ভিডিও পোস্ট করে দিলাম, আমরা পিডিএফ দিয়ে দিলাম, আর আমরা কিছু জানতে পারছি না তোমরা কীরকম প্রিপারেশন করছো, সেটা তো চলবে না। তোমাদেরকেও অ্যাকাউন্টেবল হতে হবে। কী কারণে, কীভাবে হবে অ্যাকাউন্টেবল? তোমাদের সাথে আমরা কীভাবে জুড়ে থাকবো? তোমাদের প্রিপারেশনের শেষ দিন পর্যন্ত আমরা জুড়ে থাকবো। আমরা প্রথম দিনে এটা তোমাদেরকে বিশ্বাস দিয়েছিলাম, সেই বিশ্বাসটা আমরা বজায় রাখবো। কীভাবে থাকবো সেটা হচ্ছে আমরা তোমাদেরকে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমরা জয়েন হয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। এটার একটা পিডিএফ দেবো, টার্গেট ট্র্যাকার বলে, ঠিক আছে? টার্গেট ট্র্যাকারটা আমরা নিজস্ব তৈরি করেছি, আমাদের এটা কনসেপ্ট, ঠিক আছে? এই কনসেপ্টটা কীভাবে কাজে লাগাবে তোমরা তোমাদের মোবাইল ফোনেও একটা অ্যাপ ডাউনলোড করবে, ফরেস্ট বলে একটা অ্যাপ। আসলে অনেকে হয়তো করো বা যা জানো না তারা ফরেস্ট বলে অ্যাপটা ডাউনলোড করবে। এটা কি আমাদের ফোকাস, মানে আমরা ধরো দিনে কত ঘন্টা পড়বো, ঠিক আছে? আমরা যখনই পড়তে বসার সঙ্গে সঙ্গে টাইমারটা লাগিয়ে দেবো, ঠিক আছে? টাইমার 1 ঘন্টা টাইমার লাগালাম, 1 ঘন্টা পড়ে নিলাম, আবার অফ করলাম, আবার 1 ঘন্টা টাইমার লাগালাম। এইভাবে আমরা কত ঘন্টা পড়ছি সেই টাইমারটা এটা কি প্রিন্টেবল থাকবে। এই যে টার্গেট ট্র্যাকারটা তোমাদেরকে দেবো, তোমরা কী করবে, ফরেস্ট অ্যাপটা চালু করবে যখন পড়তে বসবে। চালু করার পর কী হলো, পড়াশোনা করলে সারাদিনে যত ঘন্টা পড়াশোনা করলে সেটা কী করবে, এখানে ডেট দেবে। সাপোজ 25 তারিখ থেকে শুরু হলে এখানে তোমরা 25 তারিখ ডেট দিলে, ঠিক আছে? এখানে তোমরা দিলে 25 তারিখ ডেট দিলে। এখানে সারাদিনে তো হয়তো তুমি 6 ঘন্টা পড়েছো, এখানে লিখলে 6 ঘন্টা তুমি পড়েছো, ঠিক আছে? 6 ঘন্টা লিখলে। আমরা যে টপিকগুলো তো প্রতিদিন আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের টপিকগুলো পোস্ট করবো। সাপোজ আমরা পলিটি দিলাম, প্রথম দিন দিলাম সাপোজ একটা ফান্ডামেন্টাল রাইট দিলাম, ঠিক আছে? ফান্ডামেন্টাল রাইট তুমি পড়লে, তারপর ফান্ডামেন্টাল ডিউটি দিলাম, এখানে ফান্ডামেন্টাল ডিউটি লিখলে। তারপর ধরো ইংলিশে ধরো প্রিপোজিশন দিলাম, ঠিক আছে? তারপর ধরো ইংলিশে আরও ধরো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিলাম। এরকম করে 7-8টা টপিক আমরা দেবো। আর এমনভাবে টপিকটা দেবো, এমন নয় যে 12 ঘন্টা 14 ঘন্টা করে পড়তে হবে। দিনে 5 থেকে 6 ঘন্টা পড়লেই, কারণ WBCS মধ্যে প্রিপারেশন নিচ্ছ, 5 থেকে 6 ঘন্টা প্রিপারেশন করতেই হবে আমাদেরকে। তাহলে 5 থেকে 6 ঘন্টার মধ্যে প্রিপারেশনের মতো আমরা কি টপিক দেবো, সেইভাবে তোমরা 5 থেকে 6 ঘন্টা সারাদিনে পড়বে। আর সেই টপিকগুলো কি ডে ওয়াইজ তোমরা লিখবে। সকালবেলা আমরা এটা আগের দিন রাত্রে আমরা পোস্ট করে দেবো, ঠিক আছে? আগের দিন রাত্রে পোস্ট করে দেবো, তোমরা সেটা ডাউনলোড করে নেবে, তোমরা সেটা দেখে নেবে এবং দেখার পর সারাদিন পড়বে এবং এটা কি প্রিন্ট করে নেবে। তোমরা একটা A4 সেটে 4টে করে আমরা করে দেবো, সেভাবে 4টে করে প্রিন্ট হবে। 100 দিনের মানে 25টা পেজ করলে তোমাদের তোমাদের 1 মাসের বা 100 দিনের হয়ে যাবে। এবং সেটা কী করবে, এটা অবশ্যই তোমরা কিন্তু করবে। এবং এটা করার পর সেটা তোমরা লিখবে কতগুলো টপিক এবং সেখানে কী করবে, এইভাবে টিক চিহ্ন দেবে, এই টপিকটা আমার হয়ে গেলো, এই টপিকটা স্যার দিয়েছিলো, এতগুলো টপিক হলো। এবং নিজের প্রিপারেশনের সাথে অনেস্ট থাকতে হবে। এমন নয় আমি পড়িনি, আমি টিক মেরে দিলাম, আমি পোস্ট করে দিলাম, হবে না। এটা করার কারণটা, এর পেছনে রিজনটা কি সেটাও আমি বলছি। এটা শুধু করছি, এটা রিজনটা বলছি তোমাকে। ধরো আমরা 7টা টপিক দিয়েছি, তুমি 4টে টপিককে কভার করতে পেরেছো, 3টে টপিক পারোনি, 4টে টপিকের উপর টিক মেরে দিলে, বোঝা গেল? এখানে তুমি লিখে দিলে তুমি কতটা পড়েছো তুমি ভালো করে জানো, তুমি এখানে চান্স লিখে দিলে, মানে এখানে লিখেছে পার্সেন্টেজ অফ টার্গেট কমপ্লিটেড, কত পার্সেন্ট তুমি কমপ্লিট করে দাও। আমি 100% দিয়েছি তোমাকে টার্গেট, তুমি ধরো ওখানে করতে পারলে অনলি 60%, এখানে লিখলে 60%, তাহলে 60%, তাহলে তোমার চান্স হলো 2024-এর প্রিলিমস WBCS প্রিলিমস ক্র্যাক করার। তুমি এখানে যত বেশি পড়বে তোমার এখানে চান্সেসটা তত পার্সেন্ট পাবে। নিজের প্রতি কি আমাদেরকে অনেস্ট থাকতে হবে। তাহলে ধরো আমি 7টা টপিক দিয়েছি, 7টা টপিকে তুমি পড়ে নিলে, তাহলে কী হয়ে গেলো, এখানে তোমার 100% হয়ে গেলো। তার মানে এখানে দেখো চান্সেস অফ মি ক্লিয়ারিং WBCS প্রিলিমস 2024, তাহলে 2024-এর যে প্রিলিমসটা আসতে চলেছে সেই প্রিলিমস কোয়ালিফাই করার চান্স কি আমাদের 100% বেড়ে গেলো। তাহলে আমাদের কি আমাদের ম্যাক্সিমাম এফোর্টস দিতে হবে। ম্যাক্সিমাম এফোর্টস দিলে কী হবে, 100% হয়ে যাবে আমাদের পাস করার আমাদের প্রবাবিলিটিটা, বুঝতে পারলে? এরপর কী করবো, আমরা কী করবো, এইখানে যে 3টে মানে ঘর দেওয়া আছে, এটা কী কারণে দেওয়া আছে, এটার কারণটা হচ্ছে আমরা অ্যাফার্মেশন, ডেইলি অ্যাফার্মেশন, আমরা কি নিজেকে মোটিভেট করার জন্য কিছু একটা লাইন আমরা দেখবে আমরা নিজেদেরকে বলি যে আমি পারবো, আমার দ্বারা হবেই, ঠিক আছে? আমি এটা আই উইল ক্র্যাক, ঠিক আছে? আমি যেটা করবো, আমি এই পজিশনে পৌঁছাতে চাই, সেই জায়গাটা না তুমি তোমার নিজের ভাষায়, বাংলাতে হোক ইংলিশে হোক, যে ভাষায় সেটা তুমি এটা এখানে লিখবে। সকালে একবার লিখলে, দুপুরে একবার লিখলে, এবার রাত্রের বেলা ঘুমানোর আগে একবার লিখলে, 3বার লিখলে। 3বার লেখার পর কী হবে, রাত্রি 10টা এবং 11টা, 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ কি অন হবে। দিয়ে তুমি এই 4টা বানাবে, সারাদিন যা প্রিপারেশন করলে 4টা বানিয়ে রাত্রি 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা অন করব। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি তোমার ডাউট এবং এই শিটটা তোমাদের প্রত্যেককেই
এখনও পর্যন্ত প্রায় 100 আমাদের ক্যান্ডিডেট হয়ে গেছে। আমরা খুব মানে অবাক হয়ে গেছি যে এত ক্যান্ডিডেট আমাদের প্রতি বিশ্বাস করেছে, এবং আমরা তোমাদের বিশ্বাসকে মর্যাদা দেবো এবং তোমাদেরকে আমরা গাইড করবো, এটুকু আমরা বলতে পারি। তো আমিও এক্সপেক্ট করছি তোমাদের থেকে যে 100 আমাদের কাছে ক্যান্ডিডেট হয়েছে, 100 ক্যান্ডিডেটের মধ্যে মিনিমাম 90 জন যেন প্রতিদিনের পোস্ট দেখতে পাই। তাতে তুমি 0% প্রিপারেশন করো, সেটাও তুমি অনেস্ট হয়ে লিখবে যে আমি 0% প্রিপারেশন হয়েছে, আমার চান্স কি 0%। তাহলে কী হবে, যখন 90 জন পরপর পোস্ট করছে 1 ঘন্টার মধ্যে, তুমি সেটা দেখে কী হবে, তোমার মনের মধ্যে সেই খিদেটা আসবে। এটা কি আমরা কমিউনিটি ডেভেলপ করছি, এখানে কি আমাদের মধ্যে কমিউনিটি তৈরি হচ্ছে। আমি একটা অ্যাসপিরেন্ট, আমার সাথে ওয়েস্ট বেঙ্গলে আর কোন জায়গায় গিয়ে বা ভারতবর্ষের আর কোথায় কোন স্টেটে গিয়ে সে পড়াশোনা করছে ওয়েস্ট বেঙ্গলের জন্য, স্টেট পিসিএসের জন্য, ডব্লিউবিসির জন্য, সেটা তো আমরা জানি না। তো এই 90 জনের মধ্যে আমরা কম্পিটিশনটা বুঝতে পারবো কে কত ঘন্টা করে পড়ছে কার, তাহলে কি আমাদের মধ্যে কম্পিটিশন ভাব তৈরি হবে। এই কম্পিটিশন ভাবটা তৈরি করার জন্য এটা তৈরি করে, এর রিজনটা বুঝতে পারলে কি কারণে আমরা টার্গেট ট্র্যাকার তৈরি করেছি, এটা নতুন একটা কনসেপ্ট আনতে চলেছি। তাহলে এটাকে তোমাদেরকে ইউজ করতে হবে এবং এটাকে তোমাদেরকে কী করে তোমাদের প্রিপারেশনকে বুস্ট করবে। নেক্সট 100 দিন তোমাদের লাইফকে তোমাদের চেঞ্জ করার দায়িত্ব তোমাদের, এবং তার সাথে কী করে আমরা তোমাদেরকে সেটা যোগান দেবো। বুঝতে পারা গেল? তাহলে এটা এতদূর পর্যন্ত ক্লিয়ার হলো। এরপর দেখো ইম্পর্টেন্ট জিনিস যেটা আছে, একটা ইম্পর্টেন্ট জিনিস দেখায়। এতক্ষণ পর্যন্ত বকলাম, তার একটাই রিজন, তার কারণটা হচ্ছে এই যে কোশ্চেনটা এর আগের ভিডিওতে আমি বলেছি, এই ভিডিওতে একবার বলে দিচ্ছি। এই যে কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা 2023 ডব্লিউবিসিএস প্রিলিমস এসেছিল। এই কোশ্চেনটা ছিল হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ ফিচার অফ ইন্ডিয়ান ফেডারেশন। এই কোশ্চেনটা ছিল, এর আনসার কি সেটা নিয়ে আমি যাচ্ছি না। এই কোশ্চেনটা দেখো, সেম কোশ্চেনটা দেখো 2017 সালে ইউপিএসসিতে এসেছিল। তাহলে কোশ্চেনটা কি সেম আনসার, সেম কোশ্চেন রিপিট হয়েছিল কোথায়, ইউপিএসসি থেকে। বুঝতে পারলে? তাহলে কোশ্চেনে আমাদের এক্সামের টাফনেসটা কোথায় যাচ্ছে বুঝতে পারছো। সবাই বলেছিল ইউপিএসসির টাচ না, ইউপিএসসিরই কোশ্চেন। তাহলে ডব্লিউবিসিএস কী করছেন, ইউপিএসসির কোশ্চেন। তাহলে আমাদেরকে থিম বেসড প্রিপারেশন করতে হবে। আমরা সেভাবেই তৈরি করেছি, আমরা আমাদের মডিউলটা সেভাবেই তৈরি করেছি তোমাদেরকে থিম বেসড প্রিপারেশন করানোর জন্য। বুঝতে পারলে? এরপর আরেকটা কোশ্চেন দেখাই, সেম কোশ্চেন দেখো, কনস্টিটিউশন অ্যাসেম্বলির উপর এসেছিল ডব্লিউবিসিএস প্রিলিমসে 2023-এ। সেম কোশ্চেন এসেছিল 2013 সালে কি তোমার ইউপিএসসিতে। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন দেখো, এখানে একটা এসেছিলো পলিটিক্যাল জাস্টিসের উপর প্রিএমবেলের কোশ্চেন। এখানে দেখো ইকোনমিক জাস্টিসের উপর তোমার কিছু কোথায় এসেছিলো, সেটা এসেছিলো তোমার ইউপিএসসিতে। দেখো আমরা যখন পলিটিক্যাল জাস্টিস পড়ি, একটা শর্ট ফর্ম আছে জেসিপি বলা হয় সেটাকে কী বলা হয়, জেসিপি। জেসিপি মানে জাস্টিস বলা হয়। তোমার প্রিএমবেলে জাস্টিস আছে, জাস্টিস কি সোশ্যাল, ইকোনমিক এবং পলিটিক্যাল। তার ডব্লিউবিসি এসেছিলো পলিটিক্যাল, আর ইউপিএসসিতে এসেছিলো কি ইকোনমিক্যাল। এর পরবর্তীকালে যদি সোশ্যালটাও দিয়ে দিতে পারো, তার মানে কি আমরা থিম বেসড পড়ছি, প্রিএমবেল পড়ছি। প্রিএমবেলে কি এই জায়গাটা আমরা হিট করলাম যে জাস্টিস থেকে, প্রিএমবেলের মধ্যেও জাস্টিস থেকে কোশ্চেন এসেছিল। তাহলে আমাদের কি ইউপিএসসিতে এসেছিল ইকোনমিক, ডব্লিউবিসি এসেছিল পলিটিক্যাল জাস্টিসের কথা। এর পরবর্তী 2024-এ যদি সোশ্যাল জাস্টিসের কথা দিয়ে দেয়, তখন আমরা বলবো কোথা থেকে কোশ্চেন চলে এলো। আরে আমাদেরকে তো আগে থেকেই বলে দিচ্ছি ইউপিএসসি আর ডব্লিউবিসিএস যে কোথা থেকে কোশ্চেন আমরা করছি, তোরা সেই জায়গা থেকে পড়াশোনা কর না, সেই জায়গাটা হিট কর না ডিরেক্টলি। আমরা ঠিক সেই জায়গাটাই হিট করছি, ঠিক আছে। ইকোনমিক পলিটিক্যাল অলরেডি এসে গেছে, তাহলে সোশ্যালটা আসার প্রবাবিলিটি আছে। আমরা ঠিক সেইভাবেই তোমাদেরকে পড়াবো। বুঝতে পারলে? এমন হাবিজাবি গোটা প্রিএমবেল, গোটা লক্ষ্মীকান্ত তোমাদেরকে পড়াচ্ছি। লক্ষ্মীকান্ত 13টা পেজের ভাই, 15 দিনে শেষ হয় না। 15 দিনে শেষ করাবো, তার টেকনিকটা তোমরা বুঝতে পারবে। জুড়ে থাকো, তোমরা টেকনিকটা বুঝতে পারো কীভাবে 15 দিনের লক্ষ্মীকান্তের মতো 1300 পেজের বই শেষ করতে হয়। বুঝতে পারলে? এরপর দেখো আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে তোমাদেরকে ওয়ান পেজার সলিউশন। আমরা শুধু মুখে বলে দিলাম, তোমরা পড়ে নিলে কোথা থেকে পড়বে সেটাই জানো না, ঠিক আছে। শেষের দিকে কী হয়, এক্সামের একদম শেষের দিকে যখন আমাদের এক্সাম শুরু হয়, তার এক সপ্তাহ আগে না আমাদের প্যানিক হয়, এতগুলো বই, এত সাবজেক্ট কীভাবে পড়বো। তার জন্য কি আমরা প্রতিদিন তোমাদেরকে কী করবো, ওয়ান পেজার সলিউশন, যে কোনো টপিক পড়াচ্ছি সেই টপিকের কী করবো আমরা, কী করবো একটা A4 শিটে প্রিন্টেবল ফর্মে তোমরা যে প্রিন্ট করতে পারো, সেরকমভাবে হ্যান্ড রিটেন নোটস, যেটা এক্সামে আসার মতো, ঠিক আছে, থিম বেসড ওয়েতে আমরা কী করবো, এইভাবে তোমাকে হ্যান্ড রিটেন নোট তোমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কি পোস্ট করে দেবো, তোমরা সেটা ডাউনলোড করে নেবে। বুঝতে পারলে? এইটাও তোমাদের প্রবলেমটা কি, শেষ টাইমে আমি জানি একটা অ্যাসপিরেন্টের শেষ টাইমে কতটা প্যানিকের মধ্যে থাকে, মানে এত বেশি তার মধ্যে চাপ থাকে। ওই এক সপ্তাহ যদি শেষবেলায় সে যদি মাথাটাকে ঠিক না রাখতে পারে, সেক্ষেত্রে প্রিপারেশনই করতে পারবে না, তার এক্সাম খারাপ হয়ে যায়। সেই জন্য আমরা শেষ টাইমের জন্য রিভিশন পারপাসের জন্য, এইটা কি, এটা তোমার প্রিপারেশনের জন্য নয়, এটা কি রিভিশন পারপাসের জন্য। অবশ্যই আমি কোনোদিনই বলবো না আমার নোটস পড়ো, আমার নোটস পড়ে তুমি কোয়ালিফাই করেছে। অবশ্যই বুক ফার্স্ট, তুমি যে বইটা পড়ছো স্ট্যান্ডার্ড বই আগে ভালো করে পড়বে, তারপর এসব নোটসের দিকে আসবে। স্ট্যান্ডার্ড বই না পড়ার পর এইসব নোটস তুমি বুঝতেও পারবে না, ঠিক আছে। এইসব বই নোটস প্রথমে পড়ার কোনো প্রয়োজন নাই, স্ট্যান্ডার্ড বই পড়বে, তার সাথে এই নোটসটা পড়বে, দেখবে অনেক জিনিস তুমি রিলেট করতে পারছো, অনেক জিনিসকেই তোমার হাতের মুঠির মধ্যে চলে এসছে। বোঝা গেল? এই প্রবলেমটা সলিউশন করে দিলাম। এরপর যেটা আমাদের মক টেস্ট, আগেই বললাম, আমাদের যে কোনো তোমাদের ডাউট সলভ, তোমাদের যে কোনো ডাউট হতে পারে, সেটা আমাদের রাত্রি 10টা থেকে 11টার মধ্যে 1 ঘন্টার জন্য আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করবো। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের ডাউট এবং তোমাদের যে টার্গেট ট্র্যাকার, রেগুলার যেন পোস্ট চাই, রেগুলার জন্য আমি 90+ যেন রেগুলার দেখতে পাই, যারা যারা আছো অবশ্যই যেন তোমাদেরকে পোস্ট দেখতে পাই। তা নাহলে কিন্তু যদি দেখি আমরা সিরিয়াস ক্যান্ডিডেট নয়,
যদি দেখি কেউ উল্টোপাল্টা পোস্ট করছো, ঠিক আছে, অন্য কিছু ম্যাটারসে পোস্ট করছো এক্সাম ছাড়া, তাকে কিন্তু ডিরেক্টলি ব্লক করা হবে। এখানে আমরা সিরিয়াস ক্যান্ডিডেট যদি একজন থাকে, আমরা একজনকে আমরা কী করবো, গাইড করবো। আমাদের 90-100 জন দরকার নেই, কিন্তু 90-100 জন আছে, আমরা ট্রাস্ট করেছো, সেই ট্রাস্টটা তোমাদেরকেও ফুলফিল করতে হবে। তো বুঝতে পারলে, কোনো রকম উল্টোপাল্টা পোস্ট হয়, তোমার জেনুইনলি কোনো রকম ডাউট থাকবে, সেটা পোস্ট করবে, আমরা সেটা ভিডিওর মারফতে হোক বা তোমাকে পার্সোনালি কল করে হোক, যেভাবে হোক আমরা কি তোমার ডাউট আমরা সলভ করে দেবোই। এটা আমাদের গ্যারান্টি থাকলো। তাহলে কি রাত্রি 10টা থেকে 11টা পর্যন্ত মনে রাখবে এই টাইমটা, সারাদিন কোনো টাইম অন করা হবে না, এই তোমার টাইম ট্র্যাকার এবং তোমার ডাউট যেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবে। এবং সমস্ত কিছু যে মক টেস্টগুলো, 50 নম্বর যে মক টেস্ট, ফুল লেন্থ যে মক টেস্ট, সমস্ত কিছু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। বুঝতে পারলে? তাহলে এই প্রবলেমটা গেল। আরেকটা যেটা হচ্ছে 1-to-1 মেন্টরশিপ, আমাদের যেটা সবথেকে ইম্পর্টেন্ট। যে কোনো ক্যান্ডিডেট মেন্টাল হেলথ নিয়ে প্রবলেম হয়, প্রিপারেশন নিয়ে প্রবলেম হয়, স্ট্র্যাটেজি নিয়ে প্রবলেম হয়, সমস্ত কিছু নিয়ে প্রবলেম হয়, সেই সমস্ত প্রবলেমের সলিউশন কি আমরা 1-to-1 মেন্টরশিপ আনতে চলেছি। তোমরা যে কোনো টাইমে আমাদের এই নাম্বারে কল করবে, আমার সাথে হোক, যে কোনো স্যারের সাথে কথা বলতে চাও, যে কোনো সমস্যার আমরা সেভাবে তোমাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর তাছাড়াও আরেকটা কথা বলে নিই, এই যে ভিডিওটা যদি সাপোজ এমন একজন মানে এমন একটা টাইমে দেখছো, সাপোজ আমাদের পলিটি কভার হয়েছে, মানে মাঝখানে কোনো টাইমে দেখছো, সাপোজ তুমি জানুয়ারি শেষের দিকে দেখছো, সেই টাইমে যে সাবজেক্টটা চলবে, যে ডেটে সেই টপিক ওয়াইজ, সেই ডেটে যার টপিক চলবে, সেই ডেট থেকে তুমি শুরু করবে। বুঝতে পারলে? এমন নয় যে আমি তো প্রথম থেকে জানতাম না, ভিডিওটা দেখিনি, ঠিক আছে, তাহলে আমি কীভাবে শুরু করবো, কোথা থেকে শুরু করবো। যদি তোমার ইন্টারেস্টেড হও, সেই ডেট থেকে তুমি শুরু করবে। তোমার যেগুলো তোমার বাকি গেছে, যে ডেটগুলো তোমার হয়নি, তোমরা আমাদেরকে গ্রুপে জানাবে, আমরা তোমার সেই প্রবলেমগুলো সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, কীভাবে কভার করবে সেই টপিকগুলো, সেগুলো আমরা কভার করবো। তো যে ডেটে তুমি ভিডিওটা দেখছো, কোনো প্রবলেম নেই, যে ডেটে খুশি দেখো তুমি ভিডিওটা, সেই ডেট থেকে তুমি তোমার প্রিপারেশনটা শুরু করবে। আর তোমাদেরকেও বলছি, যারা তোমরা প্রিপারেশন করছো সিরিয়াসলি, মানে গ্রুপ ওয়াইজ প্রিপারেশন করলে সবথেকে ভালো। যদি একটা গ্রুপে 4 জন ক্যান্ডিডেট থাকে, 4 জন যদি সিরিয়াস হয়, তাহলে 4 জনই চাকরি পাবে। আর যদি না পায় তো কেউই পাবে না। তাহলে সেরকমভাবে আমরা কমিউনিটিটা এইভাবেই তৈরি করতে চাইছি। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা ওই জন্যই তৈরি করেছি, যেন এখানে সবাই যেন প্রিলিমস কোয়ালিফাই করুক। বুঝতে পারা গেল? সেই জন্য কমিউনিটি বেসড প্রিপারেশন করছি আমরা। বুঝতে পারলে? তাহলে যে তোমরা যারা প্রিপারেশন করছো, তোমার যারা সিরিয়াস ক্যান্ডিডেট আছে, তোমার যারা বন্ধু বান্ধব আছে, তাদেরকে ওই ভিডিওটা অবশ্যই পোস্ট করবে, অবশ্যই তাদেরকে দেখাবে এবং আমাদের এই ইনিশিয়েটিভ সম্পর্কে জানাবে। কারণ আমরা সত্যি কথা বলতে কি যথেষ্ট পরিশ্রম করছি তোমাদের জন্য, এবং তোমাদের থেকেও একটু পরিশ্রম আমরা চাইছি। বুঝতে পারলে? তাহলে আমরা যদি একসাথে এইভাবে মিলেমিশে চলতে পারি, আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিতে পারি, প্রিলিমস কোয়ালিফাই করার চান্স তোমাদের 100% থাকবে। কারণ 2025 থেকে আবার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। তুমি যদি এখন প্রিপারেশন না করো, তুমি যদি ভাবো 2025-এ নতুন করে প্যাটার্ন আসছে, সেই প্যাটার্নে আমি নতুন করে পড়বো, তখন এই যে টাইমটা চলে যাচ্ছে। কারণ কি এই পলিটি, ইকোনমি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ এগুলো তো চেঞ্জ হবে না, সাবজেক্ট তো একটাই থাকবে। তুমি হিস্ট্রি 1857 মহাবিদ্রোহ, সেটা কি তুমি মানে 25-এর কি প্রিপারেশন অন্যরকম হয়ে যাবে? সেটা তো অন্যরকম হবে না, প্রিপারেশনটা তো একই থাকবে, বইটা তুমি সেমই পড়বে, আলাদা ওয়েতে পড়বে। তাহলে কেননা তুমি আমাদের সাথে প্রিপারেশন করছো, এই 3 মাসটা তোমার ইউজ হয়ে যাবে। এখনও পর্যন্ত WBCS ভালো করে সেভাবে জানাইনি কী সাবজেক্ট আসবে, মেন্সে কী সাবজেক্ট আসবে। তাহলে এখনও পর্যন্ত সেই প্রিপারেশনটা তোমাদেরকে এইভাবেই করতে হবে, 2024 মেনেই করতে হবে। তাহলে কি এই সাবজেক্টগুলো তোমার 3 মাসে যখনই প্রিপারেশন হয়ে যাবে, 2025-এ তুমি কনফিডেন্ট ফিল করবে যে না, আমার 2025-এ আমি ক্র্যাক করে নেবো। নাহলে কি দেখা যায় আবার তোমার টার্গেট 2026 হয়ে গেল, আবার মনে হয় 2025 ওয়েস্ট করে দিলাম, আবার 2026-এ আবার দেখবো, আবার 2026-এ কামব্যাক করার রিলস স্ক্রোল করবে, দেখা গেল আবার সেটব্যাক আসছে। তাহলে এইভাবে করলে তো হবে না, কামব্যাক করতে হবে 2024 থেকেই। আমরা অনেকে ভাবি 1 তারিখ থেকে কামব্যাক করবো, 2025 নয়। আমরা সেই কারণে 2024-এর শেষ উইক থেকে আমরা প্রিপারেশন স্টার্ট করেছি, নাহলে আমরাও জানুয়ারি 1 তারিখ থেকে শুরু করতে পারতাম। বুঝতে পারলো? তাহলে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ।